আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। এই হলো ওই যে প্রকৃতিবাদের কুফরের দলিল। একটু আগে আমরা বলছি না, প্রকৃতিবাদ, বিবর্তনবাদ, এটার দলিল। তো মানুষকে কেউ সৃষ্টি করে নাই, বানর থেকে আস্তে আস্তে কি হয়ে গেছে, বানর হয়ে গেছে। এটা হলো বিবর্তনবাদ। তারপর প্রকৃতিবাদ, সুন্দরবন ছিল বলে আমরা রক্ষা পাই গেছি। তাহলে রক্ষা করলো কে? সুন্দরবনে রক্ষা করছে কে? আল্লাহ। এই যে প্রকৃতির ক্ষমতায় বিশ্বাস, এটা হলো কুফর। প্রকৃতির ক্ষমতায় বিশ্বাস, এটা কুফর। এই জন্য আরবের মুশরিকেরা, কাফেররা, ওই প্রকৃতিবাদীরা বলতো ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আরে হায়াত তো একটাই। তারা বলতো হায়াত তো একটাই, হায়াতুনাদ দুনিয়া, দুনিয়ার তো হায়াত, আর কিসের হায়াত? নামুতু ওয়া নাহইয়া, এখানে মরণ এখানে জীবন, মানে এই জীবনে শেষ জীবন, এই মরণে শেষ মরণ। ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর, যুগের বিবর্তনে আমরা হারিয়ে যাই, ধ্বংস হয়ে যাই। কালের আবর্তনে হারিয়ে গেছে, তলিয়ে গেছে, যুগের বিবর্তনে হারিয়ে গেছে। এইভাবে আমরা যুগের পর যুগ এইভাবে আমরা হারিয়ে যাচ্ছি। আসলে দুনিয়ার জীবনটাই আসল জীবন। এখানে মরণ এখানে জীবন, খাওয়া দাওয়া ফুর্তি করো এখানে সব, কারণ দুনিয়াটা মস্ত বড়। খাওয়া দাওয়া ফুর্তি করো, সবকিছু করো, এটাই জীবন। এরপরে আর দ্বিতীয় কোনো জীবন নাই। এটা হলো প্রকৃতিবাদীদের দলিল, তাদের আকীদা, তাদের বিশ্বাস। আল্লাহ পাক বলেন ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমিন, এদের কারো কোনো ইলম নাই, এদের কারো কোনো ইলম নাই। কি আছে এদের মধ্যে? ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আছে কি? জন। এই যে আমরা সবসময় বলি এলেমের বিপরীত কি? জন। এলেম হলো নিশ্চিত জ্ঞান, জন হলো ধারণার জ্ঞান। তাহলে নিশ্চিত জ্ঞান কোনটা কোনটা? ওহীর জ্ঞান, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান, এটা হলো ইলম। আর বিজ্ঞানের জ্ঞান, দর্শনের জ্ঞান, তারপরে বিভিন্ন ধরনের জনজ্ঞান বিজ্ঞান আছে, এগুলো সব হলো কি? জন, ধারণার জ্ঞান। এই জন্য যে বিজ্ঞানের যত থিওরি আছে, যত ফর্মুলা আছে, সব কি? জন। জন না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। বিজ্ঞানের মধ্যে পড়েন নাই? আমরা 7-8 তো পড়ছি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000। কত মুখস্থ করছি, কত আবার পরীক্ষা লিখছি। আচ্ছা, কে মাপছে এটা? কোন আমিনে মাপছে? সেন দিয়ে একবার এখান থেকে ধরে সূর্য পর্যন্ত, যে এত লক্ষ এত কোটি মাইল কেউ মাপছে কোনোদিন? জানছে কেমনে? ধারণা। এই জন্য এই জ্ঞান বিজ্ঞান গুলো হলো সব কি? ধারণা। এই জন্য আল্লাহ পাক বলছেন এই প্রকৃতিবাদীরা, নাস্তিকেরা, এই যারা মনে করে দুনিয়াটাই একমাত্র জীবন, মা লাহুম বিযালিকা মিন ইলম, এদের কোনো এলেম বলতে এদের মধ্যে কিছু নেই। এই জন্য আবু জাহেল এত বড় জ্ঞানী হওয়ার পরেও সে আবু জাহাল হয়েছে। আবু জাহাল, খালি জাহেল না, জাহেলের বাপ, জাহেলের লিডার, জাহেলের নেতা। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এরা শুধু ধারণার উপরে ভিত্তি করে চলে। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন, যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করা হয়, মা কানা হুজ্জাতাহুম ইল্লা আন ক্বালু, তখন তাদের সামনে আর কোনো দলিল নেই, শুধু এটাই বলে উযু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, আমাদের বাবা-দাদাদেরকে কবর থেকে ডাকি আনি দেখাই দাও যদি সত্যবাদী হয়। একজন আসি বলে ডাক না কবরস্থান থেকে, বাবারে আখিরাত নামে কিছু আছে। আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ ওখানে। কেউ তো কোনদিন আসি আমাদেরকে এরকম বলে যায় না। তো যদি থাকতো কেউ না কেউ আসি বলে যেত না,
আল্লাহ পাক বলেন তাদের দলিল হলো এটা। ওয়ালিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, রাসূল আপনি বলেন আল্লাহ একমাত্র তোমাদেরকে জীবন দেন, আল্লাহ একমাত্র তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, কিয়ামতের দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা জিনিসটা জানে না, বুঝে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা রাজত্ব হলো একমাত্র আল্লাহর। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইদিন ইয়াখসারুল মুবতিলুন, যেদিন মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন যেই মানুষগুলো এই বিশ্বাসটাকে, আল্লাহর ক্ষমতাটাকে বাতিল করেছিল, মানে আল্লাহর ক্ষমতায় যারা বিশ্বাস করে নাই, আজকের দিনে ইয়াখসার, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةٍ, এই যে সূরার নাম কি? জাসিয়া, এখানে আসছে ওয়াতারা। ওই কিয়ামতের ময়দানে সেদিন দেখতে পাবে কুল্লা উম্মাতিন, সকল উম্মতকে, সকল মানুষকে, সবাইকে, জাসিয়া, আল্লাহর সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকবে। কুল্লু উম্মাতিন ইউদআ ইলা কিতাবিহা, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, সকল মানুষকে তার কিতাবের দিকে ডাকা হবে। কিতাবের দিকে মানে এখানে কিতাব মানে আমলনামা, আমলনামার দিকে ডেকে নেওয়া হবে, আমলনামা হাতে তুলে দেওয়া হবে। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, বলে দেওয়া হবে আজকের দিনে তোমাদের জন্য তাই যা আছে যা তোমরা দুনিয়াতে আমল করেছিলে। হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, তখন মানুষেরা বলবে আরে হাজা কিতাবুনা, এটাই বুঝি আমাদের ওই আমলনামা, ওই কিতাব। ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই আমলনামা তো, কিতাব তো তোমাদের বিরুদ্ধে হক কথা বলে দিবে, সত্য কথা তুলে ধরবে। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যে আমলগুলো করেছিলে সে আমলগুলোকে এখানে আমি রক্ষিত করি নাই, মানে আমি এখানে যা আমল তোমরা দুনিয়াতে করছিলে সে আমলগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সেদিন যে মানুষগুলো ঈমান এনেছিল, আমলে সালেহ করেছিল, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তাদেরকে তাদের রব আল্লাহর রহমতের মধ্যে ঢুকাই নেবেন। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল মুবিন, এটাই হলো প্রকৃত অর্থের প্রকাশ্য সফলতা, এটার নাম সফলতা। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যে মানুষগুলো দুনিয়াতে কুফরি করেছিল, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তাদেরকে বলা হবে আরে তোমাদের কাছে কি আমার আয়াত আসে নাই? তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় নাই? ফাস্তাকবারতুম, তেলাওয়াত করা হয়েছিল তো, কিন্তু তোমরা আমার আয়াতের প্রতি অহংকার প্রদর্শন করেছো। ওয়া কুনতুম কাওমান মুজরিমিন, তোমরা ছিলে মূলত অপরাধী সম্প্রদায়, পাপী সম্প্রদায়। ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা, যখন তোমাদেরকে বলা হয়েছিল অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা হক, ওয়াস সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই আসবে। কুলতুম মা নাদরি মাস সাআ, তখন তোমরা বলছিলা আরে কিয়ামত কিয়ামত এগুলো আমরা বুঝি না। মা নাদরি মাস সাআ, কিয়ামত আবার এগুলো আমরা বুঝিও না, জানিও না। আজকে বুঝো, জানো, এইটার নাম কিয়ামত। ইন্না যুন্নু ইল্লা যন্নান, আমরা তো শুধু দুনিয়াতে ধারণার উপরে চলতাম, জন্নের উপরে চলতাম, সব ধারণা করতাম খালি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা তো দৃঢ় বিশ্বাসী, ইয়াকিনওয়ালা ছিলাম না। ওয়া বাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, দুনিয়াতে যে আমলগুলো, খারাপ কাজগুলো করেছিল সে সবগুলো তাদের সামনে প্রকাশিত হয়ে যাবে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, দুনিয়ার মধ্যে তারা যেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল ওই জিনিসগুলো আজকে তাদের বিরুদ্ধে কাল হয়ে দাঁড়াবে। মানে দুনিয়ার মধ্যে যাদেরকে ঠাট্টা বিদ্রূপ করছিল আজকে ওই কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা বিপদের মধ্যে পড়ে যাবে।
وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا তাদেরকে বলা হবে আল ইয়াওমা নানসাকুম, আজকের দিনে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ বলবেন আজকে আমি তোমাদেরকে বলে গেলাম। কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমনি ভাবে তোমরা আজকের এই দিন আমার সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, সেটা ভুলে গিয়েছিলে। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হবে, আশ্রয়স্থল হবে আজকে জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, এবং আজকে তোমাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, যালিকুম তোমাদের এই পরিণতির মূল কারণ, তোমাদের আজকের এই পরিণতির মূল কারণ হলো এটা, বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলে। সবচেয়ে বড় কারণ, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়ে দিছে। তোমাদের আজকের ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে মূল যে ভূমিকা, মূল যে কারণ, সেটা দুনিয়ার জীবনটা তোমাদেরকে ধোঁকায় ফেলে দিছে। দুনিয়ার জীবন হলো ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোকার সামগ্রী, প্রতারণার সামগ্রী। যে দুনিয়াকে চিনতে পারে নাই সে দুনিয়ার ধোকায় পড়ে গেছে। এই দুনিয়ার ধোকায় যে পড়ছে তার আখিরাত বরবাদ হয়েছে। ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়া লা হুম ইউস্তাতাবুন, আজকে যেই ঠিকানায় গেছো, যেই জাহান্নামে গেছো, লা ইউখরাজুনা মিনহা, এখান থেকে তোমাদেরকে বের করা হবে না। ওয়া লা হুম ইউস্তাতাবুন, এখান থেকে কোনো ক্ষমাতে শাস্তি কমানোর এই সুযোগও তোমাদের এখানে নাই। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের রুবুবিয়্যতের বর্ণনার মাধ্যমে আল্লাহ পাক এই সূরাটা শেষ করতেছেন। আল্লাহ পাক বলেন ফালিল্লাহিল হামদ, অতএব সমস্ত প্রশংসা একমাত্র ওই আল্লাহ। কোন আল্লাহ? রাব্বিস সামাওয়াত, যিনি আসমান সমূহের একমাত্র রব, ওয়া রাব্বিল আরদে, যিনি জমিনেরও একমাত্র রব, রাব্বিল আলামিন, তিনি সমগ্র আলমেরও একমাত্র রব। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানের মধ্যে জমিনের মধ্যে তার ক্ষমতা, তার আধিপত্য একমাত্র তার। আসমানে জমিনে ক্ষমতা থাকলে, বড়ত্ব থাকলে, অধিকার থাকলে সব হলো একমাত্র তা ওই আল্লাহর। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন মহাপরাক্রমশালী, তিনি মহাপ্রজ্ঞাময়। অর্থাৎ এই সূরাটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা অংশ জুড়ে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পরিচয়, আল্লাহ রুবুবিয়্যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে তুলে ধরেছেন। তো এই জন্য আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহ পার করার জন্য সূরা আল জাসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আজকে যে তাফসীর শুনলাম, কোরআনে কারীমের এই তাফসীরের আলোকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের আলোকে আমাদের জীবনকে আল্লাহ পাক সাজানোর তৌফিক দান করুন। কোরআনে কারীম যারা বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে না, সুন্দর করে তেলাওয়াত শিখবো, কোরআনে কারীমের অর্থ বুঝবো, কোরআনে কারীমের তাফসীর বুঝবো এবং ওই আলোকে আমাদের জীবন গড়ে তুলবো। না হয় কিয়ামতের ময়দানে কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।